ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2024-এ টিবিএসসি থেকে ত্রিপুরাতে যে মাধ্যমিক এক্সাম হয়েছে, সেই মাধ্যমিক এক্সামে কি এবার সবাই পাস? আর যদি পাস সবাই না করে, তাহলে পাস করতে মোট কত নম্বর লাগবে? আর যদি কিছু সংখ্যক ফেল করে যায়, তাহলে এবার কি বছর বাঁচাও এক্সাম আছে? আর যদি বছর বাঁচাও এক্সাম থাকে, তাহলে বছর বাঁচাও এক্সামের কি কি নির্দেশিকা বা কি কি নিয়ম আছে, এইসব বিষয় নিয়েই এই ভিডিওটা। এটা একটা ছোট্ট ভিডিও, আশা করি পুরাটা ভিডিও যদি দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে বছর বাঁচাও এক্সামের জন্য কি কি করতে হবে, পাস ফেলের নিয়ম সম্পর্কে তোমরা জেনে যাবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কেননা এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমিকের ফল, তোমাদের বিভিন্ন সাজেশন, 11-এর ফিজিক্সের ক্লাস, আরও অন্যান্য বিষয় নিয়ে অনেক ভিডিও পেতে থাকবে। আর যারা 11-এ উঠবে, তোমরা যদি ফিজিক্সের জন্য ভিডিও পেতে চাও, তাহলে এখানে মেম্বারশিপে জয়েন করে নেবে। মেম্বারশিপে জয়েন করলে তোমরা দেখবে ফিজিক্সের উপর অনেক ভিডিও আছে। এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। দেখো, এটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দেওয়া যে রেগুলেশন আছে, সেই রেগুলেশন অর্থাৎ নিয়ম, এটা 2020-তে বেরিয়েছে, 2021-এ কার্যকর হয়েছে, এবং সেখান থেকেই তোমাদের নিয়ম শুরু হয়েছে কি কি নির্দেশিকায় তোমাদের এক্সাম হবে। তাহলে এবার আমরা দেখে নিই কি কি নিয়ম আছে। দেখো, প্রথম নিয়মে কি বলেছে? 1 নম্বর পয়েন্টে বলেছে, এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু অবটেন 33% মার্ক ইন ইচ সাবজেক্ট উইথ অ্যান এগ্রিগেট অফ 33 into 5 equal to 165 mark to pass the মাধ্যমিক পরীক্ষা with effect from মাধ্যমিক এক্সাম 2021 অনওয়ার্ড। আমি বলেছি একটু আগে, অর্থাৎ একজন ক্যান্ডিডেটকে ন্যূনতম 33 করে প্রত্যেক সাবজেক্টে পেতে হবে, টোটাল পেতে হবে 165। 33-টা যদি তুমি 5 দিয়ে ইন্টু করো তাহলে হবে 165, অর্থাৎ 165 পেতে হবে। কোনো সাবজেক্টে 33-এর নিচে থাকলে চলবে না। ক্লিয়ার? এরপরে কি বলছে, এ ক্যান্ডিডেট is required to obtain minimum 33% mark which will be calculated on the basis of candidate performance in a subject is written examination and internal marks together। দেখো, তোমার 33% মার্ক কি করে পেতে হবে? তোমাদের স্কুল থেকে যে একটা ইন্টারনাল মার্ক যায়, সেই মার্কের সাথে তোমাদের পরীক্ষার মার্কটা যোগ করলে 33 হতে হবে মিনিমাম। ধরো তোমার মার্ক যদি, মনে করো বিজ্ঞানে তোমার যদি স্কুল থেকে 18 নম্বর যায়, তাহলে 33 হতে লাগে আরো 15 নম্বর, অর্থাৎ লেখা পরীক্ষায় 15 পেতে হবে, তবেই তুমি পাস করবে। এরপরে আরেকটা পয়েন্ট, আমি এখানে 3 নম্বর পয়েন্টটা বুঝাচ্ছি। এ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড অ্যাট দ্য মাধ্যমিক এক্সামিনেশন উইথ এফেক্ট ফ্রম 2020 উইল বি ডিক্লেয়ার্ড এলিজিবল ফর বছর বাঁচাও এক্সামিনেশন ইফ হি or she score a minimum aggregate of 150 marks out of 500 in 5 subjects but fails in not more than 2 subject। মানে হচ্ছে, একজন ক্যান্ডিডেট তার ন্যূনতম 150 মার্ক পেতে হবে বছর বাঁচাও দেওয়ার জন্য, সে 2টা সাবজেক্টের বেশি ফেল করতে পারবে না। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ তুমি মাধ্যমিকে যে 5টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছো, 5টা সাবজেক্টের মধ্যে যদি 2টা সাবজেক্টে ফেল করো, আর যদি তুমি টোটাল মার্ক 150 পাও, 150-এর উপরে পাও, তাহলে তুমি বছর বাঁচাও বসতে পারবে। এবার মনে করো তুমি একটা সাবজেক্টে ফেল করেছো, অথচ তোমার বাকি 4টা সাবজেক্টে মিলে 150 হলো না, তাহলে তুমি বছর বাঁচাও দিতে পারবে না। দ্য বছর বাঁচাও এক্সামিনেশন is to be held within 60 days of publication of result। মনে রাখবে, বছর বাঁচাও এক্সাম হবে রেজাল্ট আউট হওয়ার 60 দিনের মধ্যে। তাহলে
আশা করি তোমরা বুঝতে পেরেছো।